আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে হিজাজ ট্রাভেল এবং মাহবুব & কো অ্যাকাউন্টেন্টস। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। প্রিয় ভাবেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। এক মায়ের তিনটি প্রশ্ন ছিল, সেই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্নের হাফওয়েতে আমরা আছি, সেটা হচ্ছে উইল বিষয়ে। জি ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে প্রতিটি মানুষের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা ওসিয়ত করে যাবেন, কারণ জীবনের কোনো গ্যারান্টি নেই। সকালে আছে তো বিকালে নেই, বিকেলে আছে তো সকালে নেই। আল্লাহ নবী এইভাবেই আমাদেরকে জীবনকে দেখতে বলেছেন। তবে সম্পদ বন্টনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন এবং আল্লাহ তার আইনে কোরআনে কারীমের মাধ্যমে সম্পদ বন্টন করেছেন। যেহেতু সম্পদের মালিক তিনি অন্যকে বন্টনের সুযোগ দেননি, আর সেভাবেই তিনি বলেছেন যে সকলগুলো সন্তানকে যেন সমভাবে দেখা হয়। এবং যেহেতু মেয়েদের জন্য আল্লাহ তাআলা স্বামীর পক্ষ থেকেও উত্তরাধিকার রেখেছেন, এই জন্য মা এবং বাবা থেকে তাদেরকে অর্ধেক দিয়েছেন ভাইদের তুলনায়। আর ভাই যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল দিয়েছেন। তবে এটার অর্থ এই নয় যে মেয়েদেরকে আল্লাহ তাআলা কম দিয়েছেন, বরং মেয়েদের জন্য স্বামীর পক্ষ থেকে পাওয়ার একটা সুযোগ দিয়েছেন। এই জন্য টোটাল তাদের দায়িত্ব এবং উত্তরাধিকার যতটুকু তারা পায় সেই অনুযায়ী মেয়েদের জন্য আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। এখন আপনার যদি শুধু মেয়ে, 3 ছেলে এবং 1 মেয়ে থাকে, আর কেউ যদি না থাকে, অর্থাৎ আপনার স্বামী যদি না থাকে, তখন তারা সেটাকে এইভাবেই পাবে। আপনার মূল সম্পত্তিকে ভাগ করা হবে 7 ভাগে। 7 ভাগের মধ্যে 1 ভাগ পাবে মেয়ে এবং প্রতিটি ছেলে 2 ভাগ করে পাবে। এভাবেই আপনাকে বন্টন করতে হবে। এখানে কাউকে বেশি কম দিয়ে যদি আপনি যান কোনো কারণে, তাহলে শরীয়ত অনুযায়ী এটা গ্রহণযোগ্য হবে না, এটা গুনাহ হবে। তার প্রমাণ হলো আমরা নু'মান ইবনে বাশীর নামক একজন সাহাবার হাদিস থেকে পাই। তিনি সিদ্ধান্ত নিলেন তার 1 সন্তানকে বেশি সম্পদ দেবেন। তার স্ত্রী বলল যে আপনি দেওয়ার আগে আল্লাহ নবীকে একটু এই ব্যাপারে পরামর্শ করেন এবং তাকে সাক্ষী হিসেবে গ্রহণ করেন। আল্লাহ নবী কাছে হযরত নু'মান ইবনে বাশীর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সন্তানকে আমি একটু বেশি সম্পদ দিতে চাই। আল্লাহ নবী বলছে, তোমার অন্যান্য ছেলেদেরকে কি সেই পরিমাণ দেবে না? তখন তিনি বলছেন না। তখন আল্লাহ নবী রাগান্বিত হলেন। আল্লাহ নবী বললেন যে এরকম কাজে আমাকে সাক্ষী বানাতে এসো না। এবং তিনি বললেন, ইত্তাকুল্লাহা ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের সমতা রক্ষার ক্ষেত্রে আল্লাহকে তোমরা ভয় করো। কাজে সুস্পষ্ট হাদিস এখান থেকে আমরা পাই যে কাউকে বেশি কম দেওয়া যাবে না। শুধুমাত্র মিরাসের আইন অনুযায়ী যে যতটুকু মালিক হবে ততটুকুই তাদেরকে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, বাড়ি কিনতে রিবা গ্রহণ করা বা ইন্টারেস্ট বেস মর্গেজ গ্রহণ করা যাবে কিনা এবং প্রথম বাড়ির জন্য এটা করা যায় কিনা। প্রথম বাড়ির জন্য এটা করা যাবে না, কারণ রিবাই, যদি না সেটা নেসেসিটি না হয়। নেসেসিটি বলা হয় এরকম যে তিনি যদি বাড়ি না কিনেন তাহলে অন্য কোনো উপায়ে তার বাসস্থানের কোনো ব্যবস্থা নেই, আর মানুষের বাসস্থান হলো মৌলিক একটি প্রয়োজন। কিন্তু এই দেশে যদি আমরা চিন্তা করি, রেন্ট এর মাধ্যমে আমরা থাকতে পারি, অথবা কাউন্সিলের হাউস আমরা গ্রহণ করে থাকতে পারি ইত্যাদি, অথবা অল্টারনেটিভ ইসলামিক ওয়েতেও মর্গেজের ব্যবস্থা আছে। তাহলে হয়তো যদি বাড়ি কিনতে হয় ইসলামিক সিস্টেমে রিবাবিহীন, সুদবিহীন বাড়ি কেনার চেষ্টা করা উচিত। নতুবা বাড়ি কেনা ছাড়াও তো জীবন সংক্ষিপ্ত, কাজী ওই সময়গুলোতে আমরা বিভিন্ন উপায়ে আমরা বাসস্থানকে গ্রহণ করতে পারি। এই জন্য প্রথম বাড়ির জন্য রিবা করা যাবে না। হ্যাঁ, ইসলামিক ব্যাংক অফ ব্রিটেন অথবা অন্যান্য আমানা ব্যাংকিং সিস্টেম, তাদের মাধ্যমে যদি বাড়ির কেনার ব্যবস্থা করা যায়, সুদবিহীন রিবাবিহীন মর্গেজ করা যায়, সেটা আমাদেরকে করতে হবে। তৃতীয় হলো ছেলেদের জন্য বিবাহের গুরুত্ব। বিবাহ বিধান হলো কখনোই সেটা ফরজ হয়। যেমন শারীরিক খুব সক্ষমতা আছে, বিবাহ না করলে গুনাহতে লিপ্ত হবে, এবং আর্থিকভাবেও তার সামর্থ্য যদি থাকে তাহলে বিবাহ করাটা তখন ফরজ হয়ে যায়। কারণ নিজের মডেস্টিকে হেফাজত করা, নিজের সম্ভ্রমকে হেফাজত করা, এটা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন,
যারা নিজেদের লজ্জাস্থানকে অর্থাৎ মডেস্টিকে সম্মানকে হেফাজত করে অন্য কোথাও যায় না, ইল্লা আলা আজওয়াজিহিম, শুধুমাত্র তারা স্ত্রীদের কাছেই যায়। কারণ স্ত্রী ছাড়া, স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া ইসলামে অন্য কোনো লিগ্যাল ওয়ে নাই যেখানে তারা নিজেদের শারীরিক প্রয়োজনকে পূরণ করতে পারে। এই কারণে শুধু স্ত্রীর বিবাহের মাধ্যমে সেটা করতে হবে। আর আল্লাহ নবী তাই বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। সুস্পষ্ট হাদিস, হে যুবকেরা, যখন তোমরা সামর্থ্য রাখো, আর্থিক সামর্থ্য রাখো, তখন তাড়াতাড়ি বিবাহ করো। কাজেই সামর্থ্য যদি থাকে, ইনকাম সোর্স যদি থাকে, তাহলে স্ত্রীর দায়িত্ব নেওয়ার মতো যদি তার আর্থিক সচ্ছলতা থাকে, তখন তার জন্য বিবাহ করাটা অত্যন্ত জরুরি এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। আর দেরিতে যদি ইচ্ছায় কোনো কারণ ছাড়া দেরি করে, তাহলে এর কারণে গুনাহগার হতে পারে এবং অন্য কোনো খারাপ জায়গায় গেলে এর দায়িত্ব মা বাবার উপর আসবে। এই জন্য মা বাবার দায়িত্ব, সন্তান যখন বড় হয়ে যায়, উপযুক্ত হয়, তখন তারা বিবেচনা করবে, তার প্রয়োজনটুকুকে লক্ষ্য করবে, আর সেটার ভিত্তিতে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করাটা তার দায়িত্ব, তাদের দায়িত্ব। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন আমাদের সাথে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমার মনে হয় আমরা ইমেইলের প্রশ্নের দিকে চলে যাই। হ্যালো, ইমেইলের একটি প্রশ্ন, সেটা হচ্ছে স্পোর্টস অ্যাজ এ প্রফেশন যদি কেউ নেয়, এই দেশে এইখানে অনেক মুসলিম ব্রাদার্স ইভেন সিস্টার্সরা এই বিষয়টি নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করছেন, বাট তারা কনফিউজড। এই বিষয়টি যদি ইমেইলে একটি প্রশ্ন এসছে, এটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্পোর্টস অ্যাজ এ প্রফেশন, একটা হচ্ছে শখের বশবর্তীতে কেউ ফুটবল খেললো কিংবা ক্রিকেট খেললো, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে অ্যাজ এ প্রফেশন, অ্যাজ এ ট্রেনার অথবা নিজে খেলোয়াড় হিসেবে, প্লেয়ার হিসেবে ভূমিকা পালন করা এবং এর বিনিময়ে তার অর্থ রোজগার করা, জীবিকা নির্বাহ করা, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে যেই খেলাধুলাটা জায়েজ সেটাকে প্রফেশন হিসেবে আপনি নিতে পারেন। ইসলামের লঙ্ঘন হয়, মূল বিধান লঙ্ঘন হয়, এরকম কোনো কাজ যদি না থাকে ওই খেলাতে, এটাতে প্রফেশন হিসেবে গ্রহণ করতে কোনো আপত্তি থাকবে না। স্কলাররা এরকমই মতামত দিয়েছেন। যেমন ক্রিকেট আপনি খেলছেন, ফুটবল খেলছেন, এখানে সতর আবৃত থাকছে, তারপরে ইসলামের মূল বিষয়গুলোকে যদি লঙ্ঘিত না হয়, তাহলে সেটাকে গ্রহণ করা যেতে পারে। এবং তবে স্কলার এটা বলেছেন, যেমন মুসলিম কান্ট্রি, যে দুর্বল কান্ট্রিগুলো আছে আর্থিকভাবে, সেসব জায়গায় খেলোয়াড়দেরকে অনেক বড় বড় বেতন দিতে হয়, মুসলমানদের সম্পদ থেকে বেতন দেওয়া, এটা কতটুকু জায়েজ, এটার ব্যাপারে স্কলাররা খুব উদ্বিগ্ন। তারা বলছেন যে এই খেলার মতো একটা বিষয়ে এত অর্থ ব্যয় করা, তার পরিবর্তে অনেক গরিব মানুষ অনাহারে মারা যাচ্ছে, সেই বিষয়টা কি প্রায়োরিটি পাওয়া উচিত, না এই খেলাটা প্রায়োরিটি পাওয়া দরকার? কারণ আমরা জানি যে একজন খেলোয়াড়কে যে সম্মানই দেওয়া হয়, অল্প বয়সে তারা অনেক মিলিয়নিয়ার হয়ে যায়, তো এটা কি গুরুত্বপূর্ণ, না অনাহারে মারা যাচ্ছে এরকম মানুষের জীবনকে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ? সেই বিষয়টা থাকে মুসলিম দেশগুলোতে। তবে উন্নত দেশগুলোতে যদি কোনো মুসলমানও যদি খেলাকে পেশা হিসেবে গ্রহণ করে যদি ইনকাম করেন, তাতে কোনো আপত্তি নেই, যদি শরীয়তের বিষয়গুলো সেখানে লঙ্ঘিত না হয়। খেলাধুলা এমনভাবে হতে হবে না যাতে করে মৌলিক যে নামাজ, ইসলামের বিধিবিধানগুলো আছে, সেটা থেকে ডিস্ট্রাক্টেড হয়, এরকম হতে পারবে না। তাছাড়া যদি এরকম না হয়, তাতে খেলাকে প্রফেশন হিসেবে গ্রহণ করাতে ইনশাআল্লাহ কোনো আপত্তি থাকবে না। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আরেকটি বিষয় ইমেইলের প্রশ্ন, সেটা হচ্ছে পেনশন স্কিমের উপর যাকাত দিতে হবে কিনা? এর উত্তর হলো, পেনশন স্কিম কন্ট্রিবিউশন দুই রকম, একটা হচ্ছে অপশনাল আর একটা হচ্ছে কম্পালসারি। যেমন আমরা এনআই বা ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে, আমাদের প্রত্যেকের স্যালারি থেকে কিছু একটা অংশ কেটে সেখানে রাখে। হয়তো ভবিষ্যতে কেউ যদি বয়সকাল পর্যন্ত জীবিত থাকে, সরকারের পক্ষ থেকে তাকে পেনশন দেওয়া হবে। যেটা কম্পালসারি আপনার ইনকাম থেকে কেটে রাখা হয়, সেটা যেহেতু আপনার মালিকানাধীন নয় এবং সেখানে অ্যাক্সেস আপনার নেই, কাজেই সেটার উপর যাকাত দিতে হবে না। সেটা আপনার হাতে আসেনি, তারাই সেটাকে কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক, এখানে কোনো অল্টারনেটিভ অপশন নেই। সেটার উপর যাকাত ওয়াজিব হবে না, শুধুমাত্র তখনই যাকাত দিতে হবে যখন সেটা আপনার হাতে পেনশন হিসেবে এসে যাবে, তারপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনাকে যাকাত দিতে হবে। দ্বিতীয় অপশন হলো
অপশনাল কন্ট্রিবিউশন অফ পেনশন, যে আপনি ইচ্ছাকৃতভাবে আপনার বেতন 100 পাউন্ড আপনার হাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে গেছে আপনার বেতন, কিন্তু আপনি নিজেই স্বেচ্ছায় চয়েস করলেন যে আমি 10% করে প্রতি মাসে পেনশনের জন্য রেখে দেব, তারা সেটাকে বিনিয়োগ করবে এবং আমি যখন রিটায়ার্ড করব তখন তারা আমাকে রিপেমেন্ট করবে। এরকম যদি আপনি ইচ্ছাকৃতভাবে 10%, 20%, 10% যদি কেটে রাখেন, ওইটা আপনার সম্পত্তি, ওইটার প্রতি বছরে হিসাব করে আপনাকে দেখতে হবে যে এই বছর থেকে আরম্ভ করে আগামী জাকাতের দিন পর্যন্ত কত পাউন্ড আপনি জমা দিয়েছেন, অত পাউন্ডের উপর আপনাকে 2.5% করে জাকাত দিতে হবে। তাহলে পেনশনের স্কিমটা দুই প্রকারের, একটা হচ্ছে কম্পালসারি স্কিম আর একটা হচ্ছে অপশনাল স্কিম। কম্পালসারি যেটা আছে সেটার উপর জাকাত ওয়াজিব হবে না, ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আপনি হাতে না পান। আর যেটা অপশনাল, আপনি নিজে মালিক হওয়ার পরে তারপরে আপনি ইচ্ছাকৃতভাবে সেখানে জমা রাখছেন, সেটা আপনারই সম্পত্তি, যদিও আপনি অ্যাক্সেস করতে পারেন কিংবা না পারেন, কিন্তু সেটার উপর প্রতি বছরে আপনাকে জাকাত দিতে হবে। আপনি যদি জাকাত না দিয়ে থাকেন তাহলে যখন আপনি সেটার মালিক হবেন, প্রিভিয়াস ইয়ার 30 বছরের স্কিমের প্রতি বছরকে হিসাব করে করে জাকাত দিতে হবে। এই জন্য উত্তম হলো, তখন হিসাব করাটা অত্যন্ত জটিল হয়ে পড়বে, এই কারণে এখনই হিসাব করে প্রতি বছর আপনার পেনশন ফান্ডে কত জমা আছে ওইটার উপর আপনাকে জাকাত হিসাব করে দিতে হবে। ধন্যবাদ। 4 মিনিটস আমাদের হাতে আছে, আমরা আরেকটি প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে মহিলাদের ড্রাইভিং, বিশেষ করে সৌদি আরবে তো এটা প্রহিবিটেড, এখানে অনেক ক্ষেত্রেই নেসেসিটি, তো এখন এই বিষয়টি ইসলামের রুলিংস কি? মহিলাদের জন্য ড্রাইভিং করা জায়েজ আছে কিনা? মূলত ড্রাইভিং করা এটা কোনো শরিয়া বিরোধী কোনো কাজ নয়, মহিলারা ড্রাইভিং করতে পারেন। যেমন শেখ আলবানীকে প্রশ্ন করা হয়েছিল, মহিলারা কি কার ড্রাইভ করতে পারবেন? তো তিনি উত্তর বললেন, মহিলারা কি সেই যুগে গাদাতে উঠতে পারতেন? তো বললে হ্যাঁ পারতেন। তাহলে সেই যুগে যদি গাদাতে যানবাহনে তারা যদি চালাতে পারতো, তাহলে এই যুগে কার চালাতে পারবে না কেন? এটাতে মৌলিকভাবে এটা নিষিদ্ধ নয়। হ্যাঁ, সৌদি আরবের স্কলাররা হয়তো অন্যান্য তাদের সামাজিক কালচারাল বিষয়গুলোকে লক্ষ্য করে সেটাকে নিষেধ করেছেন অ্যাজ এ রুল, অ্যাজ এ গভর্নমেন্ট রুল, অ্যাজ এ শরিয়া রুল নয়। কেন তারা নিষেধ করেন? তারা অনেক সময় হয়তো এরকম বলতে পারেন যে এটার কারণে অনেক সময় মেয়েরা প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বেরিয়ে যায়, অনেক সময় যুবক যুবতীরা ডেটিং ইত্যাদিতে সেই সুযোগটাকে কাজে লাগান, অথবা মহরম ছাড়া দূর দূরান্তে তারা সফর করতে যান, অথবা এর মাধ্যমে তারা পর্দা সিস্টেমটাকে ভায়োলেট করেন। এসবগুলো করতে না পারার জন্য তারা বলছে তাদেরকে ড্রাইভিংয়ের সুযোগ দেওয়া হবে না। এটা হচ্ছে তাদের একটা ইজতিহাদ হতে পারে। তবে ড্রাইভিং তখন জায়েজ হবে না এই ড্রাইভিংটাকে যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন কোনো যুবতী মেয়ে ড্রাইভিং শিখে তার গাড়ি নিয়ে মা বাবাকে না বলে ঘর থেকে বেরিয়ে গেল এবং সে অনেক দূর দূরান্তে যাচ্ছে, বন্ধু বান্ধবীদের সাথে দিন রাত কাটাচ্ছে, ডেটিং করছে, তাহলে এই পারপাসে এই ড্রাইভিংটা তাকে হারাম কাজে যুক্ত করলো। অথবা এর কারণে সে এমন জায়গাগুলোতে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছে যেগুলো মা বাবার অজান্তে। ড্রাইভিং জানা থাকার কারণে সে দূরে গিয়ে করতে পারে, কিন্তু ড্রাইভিং জানা না থাকলে হয়তো সে এত দূরে যেতে পারতো না। এই জন্য ড্রাইভিংটা ইটসেলফ কোনো হারাম কিছু না, এটা ভালো। তবে এটার অনেক সময় খারাপ ব্যবহার হয়ে থাকে, খারাপ ব্যবহার হতে পারে। এই কারণে এটা পুরুষেও যদি এরকম খারাপ ব্যবহার করে এটাও তখনও এটা নিষিদ্ধ। মহিলারাও যেহেতু খারাপ জায়গায় ব্যবহার করতে পারে, এই জন্য এটা নিষিদ্ধ। তবে দেখা যায় যে মহিলাদের ড্রাইভিং এই সোসাইটিতে বিশেষত এটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে, বাচ্চাদেরকে স্কুলে ড্রপ পিক আপের বিষয় থাকে, অথবা নেসেসিটির জন্য সেটাকে ব্যবহার করতে কোনো আপত্তি থাকতে পারে না। ধন্যবাদ। যে আমাদের হাতে 2 মিনিট আছে, আর আমরা আজকে একটা দোয়া বলি যে আমরা সব সময় আল্লাহর কাছে সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলোকে পড়ার চেষ্টা করব, এতে আমাদের জন্য আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। আজকে সংক্ষেপে আমরা সকাল ও সন্ধ্যার একটা দোয়াকে আমরা রিমাইন্ড করতে পারি, সেটা হলো এভাবে আমরা আল্লাহর কাছে যাব। পূর্ণাঙ্গ একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমি দুনিয়া এবং আখিরাতে আমার সুন্দর জীবন চাই এবং ক্ষমাও চাই তোমার কাছে, ক্ষমাপ্রাপ্ত জীবন চাই এবং সুস্বাস্থ্যময় আমি জীবন চাই, অর্থাৎ নিরাপদ জীবন, সুস্বাস্থ্য সম্পন্ন জীবন এবং এমন জীবন যেই জীবনের মাধ্যমে তোমার ক্ষমা অর্জন করতে পারি। কাজেই খুব ছোট দোয়া,
কিন্তু আমরা এটা সবসময় পড়তে পারি, কারণ এই দোয়াটা হচ্ছে সামগ্রিক অর্থে আমাদের পুরো জীবনের নিরাপত্তা এবং সৌন্দর্য সুস্বাস্থ্য কভার করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমাপ্রাপ্ত জীবন দান করেন, সুন্দর জীবন দান করেন এবং সুস্বাস্থ্য সম্পন্ন জীবন যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ। ওয়াইয়াকুম। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। শেখের দোয়ার সাথে আমিন বলে আমরা শেষ করছি আজকের জীবন জিজ্ঞাসা। আশা করছি আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে এই চমৎকার একটি আয়োজন নিয়ে। আল্লাহ সে পর্যন্ত আমাদেরকে ঈমানের সহিত রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।